অনেকেই বলছেন যে এসএসসি তো কিছুই নয়, মানে এটা একটা শুধুমাত্র হিমশৈলের চূড়া মাত্র। এরপর যদি টেটের প্যান্ডোরার বাক্স খুলে যায়, বিশ্ববিদ্যালয়ে প্যান্ডোরার বাক্স খুলে যায়, প্রত্যেক ক্ষেত্রে কলেজে প্যান্ডোরার বাক্স খুলে যায়, তাহলে ভয়ঙ্কর পরিণতি হবে। আমি জানি না, মনে হয় ঘরে ঘরে, মানে একটা ঘরও বাদ নেই যেখানে সরকারি চাকরি করছেন, কেউ শিক্ষকতা প্রফেশনে রয়েছেন, তাদের পরিবার কিভাবে কোন অনিশ্চয়তার মধ্যে থাকবেন। কারণ এভাবে যদি প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি সামনে আসার পরে সমস্ত প্যানেল বাতিল হওয়া শুরু করে, কোথায় মুখ লুকোবে এই সরকার? দেখুন, আমি প্রথমেই বলে দিই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এই যে করাপশনটা আপনারা দেখতে পাচ্ছেন না, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই যে চোর যারা, তাদেরকে বাঁচানোর যে চেষ্টা, এই যে দুধ আর জল এই দুটোকে আলাদা করতে দেওয়া হলো না, কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই লক্ষ্য হচ্ছে যোগ্য যারা, অর্থাৎ যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানো নয়। তাদের একটাই লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো দলবলের একটাই লক্ষ্য, যে অযোগ্যদের যেন চাকরি না যায়। সেটা করতে গিয়ে যোগ্যদেরকে বাদ দিতে হবে, প্যানেল পুরো ক্যান্সেল করে দিতে হবে, মিশিয়ে দাও, গুলিয়ে দাও ব্যাপারটা, যাতে কোনোভাবে আলাদা করা না যায়। এবং এই চক্রান্ত প্রথম থেকে চলেছে। চক্রান্তের একটাই উদ্দেশ্য, অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা যেন তেন প্রকারেণ তাদের চাকরিটা যেন বাঁচানো যায়, না হলে তারা গিয়ে ধরবে। আসলে তো সুকান্ত একটাই কথা, যে যত দ্রুত সম্ভব যত বেশি টাকা লুটেপুটে নেওয়া যায়। একদম। এবং শুধু তাই নয়, ক্ষমতা আসার পর থেকে 12 থেকে এই প্ল্যানিং স্ট্র্যাটেজি শুরু হয়ে গিয়েছে। একদম। এবং আমি আপনাকে বলছি, পুরোটা স্বর্ণালী, পুরোটা হচ্ছে এই দুর্নীতিটা হচ্ছে ইউনিভার্সাল। শুধু শিক্ষা জগৎ না, শিক্ষা, বিএলআরওতে এলআর নিয়োগ হয়েছে, তাতে দুর্নীতি হয়েছে। রিসেন্টলি আরও কিছু লোকের চাকরি যেতে পারে সেই জায়গায়, আইসিডিএস এর সুপারভাইজার। কেন্দ্র সরকার পরিষ্কার বলে দিয়েছে, আপনি যা টোটাল ভ্যাকেন্সি তার 50% আপনি প্রমোশন দেবেন, 50% আপনি নতুন নিয়োগ করবেন। এরা 50%-এর বেশি নতুন নিয়োগ করে দিয়েছে। পার্টির লোকেদের সব টাকা নিয়োগ হয়েছে, 1900 মতো নিয়োগ হয়ে গেছে, তাতে সব জেনারেল কাস্ট। আবার এসসি এসটি ওবিসি কোনো রিজার্ভ ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট হয়নি। ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে রাজ্য। এটা তো ভয়ঙ্কর। তাহলে এটাও হলে তাহলে আরো সমস্যা, একদম। দুর্নীতি ইউনিভার্সাল, প্রত্যেকটি জায়গায় দুর্নীতি। তৃণমূল কংগ্রেস দলটা, তৃণমূল কংগ্রেসের নেতারা কেন করে তারা বলতে পারবে না। কোনো আদর্শ নেই, কোনো নীতি নেই, শুধুমাত্র টাকা কামানোর জন্য একটি কনসোর্সিয়াম তৈরি হয়ে গেছে। এটা কোম্পানির মতো তৈরি করে নেওয়া হয়েছে, চেন বিজনেস, যে এই নেতা এত টাকা খাবে, ওই নেতা এত টাকা খাবে, এবং সেটা মারামারি হচ্ছে। দেখুন, নিউ টাউনে আমরা দেখলাম কিছুদিন আগে 2 বিধায়কের লোকজনের মধ্যে মারামারি হচ্ছে, হাতে বন্দুকের খোল নিয়ে মহিলারা, তারা দেখাচ্ছে যে বন্দুকে গুলি চলেছে। উদ্দেশ্য কি? কোনো বিধায়ক ভালো একটা প্রস্তাব দেবেন, বিধানসভার মধ্যে আলোচনা হবে, গঠনমূলক কোনো কিছু হবে, কোনো কিছু নেই। কে কোথা থেকে টাকা তুলবে এই নিয়ে মারামারি। টাকা তোলার জন্য এরা এতটা উদ্গ্রীব হয়ে গেছে যে টাকা তোলা ছাড়া আর দুর্নীতি ছাড়া অন্য কিচ্ছু নেই। রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার। এবং আমি আপনাদের স্টুডিওতে বলছি, আমার মন্ত্রী হওয়ার সুবাদে বা বিজেপির নেতৃত্ব হওয়ার সুবাদে যেহেতু অন্যান্য রাজ্যে যাওয়ার সুযোগ হয়, পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের থেকে কমসে কম 30 বছর পিছিয়ে আছি। আমরা 30 বছর পেছনে হাঁটছি। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে যেমন পেছন দিকে হাঁটছিলেন, ঠিক পশ্চিমবঙ্গ সেইভাবে 30 বছর হাঁটতে হাঁটতে পেছনের দিকে চলে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।